Hello, Esther. I'm listening. Please open the sunroof. The sunroof has been opened. তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর আজকে আমরা এমজি মোটরসে যাব, কারণ 100 বছর উপলক্ষে এমজি কোম্পানি 4টে গাড়ির লিমিটেড 100 ইয়ার অ্যানিভার্সারি এডিশন বার করছে। সেই ইভেন্টেই তোমাদের ব্লগার বাবুর ডাক পড়েছে, সেখানে যাব এবং সব কিছু কভার করবো। আশা করি আজকে ব্লগটা তোমাদের ইন্টারেস্টিং লাগবে। তো নমস্কার, আমি প্রিয়ম ব্লগার বাবু, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো আমার সাথে যাচ্ছে মন্টি, চলো। এই দেখো সামনে গদু মাস্টার। এখন সময় বিকেল 4টে, আর আজকে তাপমাত্রা 38 ডিগ্রি। আজকের ইনভিটেশন আমাদের এমজি মোটর, কালীঘাট, যেটা রবীন্দ্র সরোবরের পাশে, সাউদার্ন এভিনিউ। আমি এদিকটাতে খুব একটা যাইনি, তো আমি ম্যাপ দেখেই যাব। যার দূরত্ব আমাদের বাড়ির থেকে 30 কিলোমিটার মতন, আর এই সময় 1 ঘন্টা মতন লাগবে। সামনে ভোট বলে রাস্তাঘাটে কিন্তু বেশ চেকিং রয়েছে পুলিশের, তাই জন্য সব ডকুমেন্ট নিয়ে আমি বেরোচ্ছি। তোমরাও বাইক নিয়ে বেরোলে ডকুমেন্ট সব ওকে আছে কিনা সেটা চেক করবে এবং সব কিছু ক্যারি করবে। দাদামশাইয়ের সার্ভিসিং করাতে হবে, কিন্তু আমি ঠিকঠাক সময় পাচ্ছি না, কারণ আমি যেখান থেকে সার্ভিসিং করাই সোদপুরের অথরাইজ সার্ভিস সেন্টার বিশাখা থেকে, ওখানে একদিন আগে বুক করতে হয় এবং পরের দিন সারা দিনটা চলে যায় ওখানে। সেই সকাল থেকে লাইন দিতে হয়, তাও দেখি গাড়ি ছাড়তে ছাড়তে সেই দুপুর 3টে-4টে করে দেয়। সারাদিন ওইখানে চলে গেলে সমস্যা হয়ে যায়। মেঘলা আকাশ আর ওয়েদারটা না খুব সুন্দর লাগছে, একটা হালকা হলদে আলোর আভা রয়েছে, ড্রিমি ওয়েদার। বৃষ্টি হলে কিন্তু মন্দ হয় না। অনেক দিন পর মা ফ্লাইওভারে উঠলাম। এখানে খুব সুন্দর সুন্দর কিছু বিল্ডিং দেখা যায়। এখানকার রাস্তাগুলোতে গাড়ি চালিয়ে মন ভালো হয়ে যায়। এখন একটু হালকা গাড়ির সংখ্যা বেশি রয়েছে। প্রায় এসেই গেছি আমরা, আর এইরকম একটা সুন্দর রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি। প্রচুর বড় বড় গাছ রয়েছে, মনে হচ্ছে জঙ্গলের মধ্যে একটা রাস্তা। গদু বলছে এটা রবীন্দ্র সরোবর এরিয়া, তাই জন্য এত সুন্দর গাছপালা। এই বাদিকেই তো বলছে, এই যে এমজি শোরুম। তো আমরা শোরুমের মধ্যে ঢুকে গেছি, আর ভেতরে অ্যাম্বিয়েন্সটা দারুণ। পেছনে গদু মাস্টার ভিডিওগ্রাফি করছে, ওর কিছু শট হয়তো আমাকে ধার দেবে, সেগুলো দেখতে পাবে। এমজি মোটরস 100 বছর উপলক্ষে 4টে গাড়ি, আমি আগেই বলেছি, তার এক্সক্লুসিভ এডিশন বার করেছে। তার মধ্যে 2টো গাড়ি কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে ইভি, পুরো ইন্ডিয়ার সবচেয়ে ছোট ইভি। এটার নাম হচ্ছে কমেট। প্রত্যেকটা মডেলেরই এরকম একটা আর্মি গ্রিন বলতে পারো, এরকম একটা কালার দিয়েছে। আর পিছনে আরেকটা মডেল অ্যাভেলেবেল আছে, এটা হচ্ছে অ্যাস্টর। এটারও সেম কালার, এবং এই কালারগুলোর সাথে তোমরা আরও অনেক কিছু ফিচারও পাবে, সেগুলো আমি একটু পরেই কভার করব। তাছাড়া আরও 2টো মডেল রয়েছে, একটা রয়েছে হেক্টর আর একটা রয়েছে এর পেছনের মডেলটা দেখে যাও, ZS EV। এটা নয়, এটা নর্মাল ভ্যারিয়েন্ট। এটারই এরকম কালারে একটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে, সেটা এই মুহূর্তে এখানে অ্যাভেলেবেল নেই, বাট তোমরা আসলে তোমরা ওটাও পেয়ে যাবে। এখানে যারা এসছে ইনভাইটেড সবাই হচ্ছে গাড়ির এক্সপার্ট, মানে 4 চাকা কার। আমি কিন্তু এক্সপার্ট নই, আমি বাইক হলেও বলে দিতাম। একজন যিনি আছেন এখানকার শোরুমের লোক, সেই দাদাকেই রাখবো। তিনি যদি কিছু বলে দেন তাহলে আমি ভালো করে তোমাদের ফিচারগুলো বলতে পারবো, না হলে আমি আমার মতন করে আমার যেটা মনে হচ্ছে আর কি, এটা ভালো খারাপ সেভাবে বলবো। তবে আমার পার্সোনালি কমেটটা খুব ভালো লাগলো, এত সুন্দর গাড়িটা, মানে একদম অন্যরকম। তো আমার সাথে পেয়ে গেছি সন্তোষ দাকে, যিনি আমাদের এখন এই মডেলটার কিছু বেসিক ফিচার বলে দেবেন। অল ওভার ওয়ার্ল্ডে এমজির 100 বছর হয়েছে, হ্যাঁ, তার জন্য এটা স্পেশাল কালারটা লঞ্চ করা হয়েছে। ঠিক,
সামনেটার ইন্টেরিয়রটা একদম টোটালি ডার্ক গ্রে আছে। এটা হচ্ছে অ্যাস্টার সেভি প্রো, ঠিক আছে ভেরিয়েন্টের নামটা। এটাতে মেন কনসেপ্ট হচ্ছে আমাদের সব গাড়িতে ইন্টারনেট ইনসাইড, 360 ভিউ ক্যামেরা, সেফটি ফিচার্সে 6 এয়ার ব্যাগ আছে, 7 পিলার দিয়ে গাড়িটাকে বানানো হয়েছে। এই ফিচার্সটা আদার ব্র্যান্ডের কাছে নেই। থিমটা দেখেছো, থিমটা এখানে করে দিয়েছে একদম 100 ইয়ার্স যেটা এমজির হয়েছে তার জন্য এই ভিতরে থিমটাও দিয়ে দিয়েছে। এটা হচ্ছে পার্সোনাল এআই। হ্যালো অ্যাস্টার, I'm listening. প্লিজ ওপেন দ্য সানরুফ। The sunroof has been opened. দারুণ। আর কি কি এটা দিয়ে কমেন্ট দেওয়া যায়? হ্যালো অ্যাস্টার, I'm listening. প্লিজ ক্লোজ দ্য সানরুফ। The sunroof has been closed. বাহ, ওপেন দ্য উইন্ডো। ওয়াও। I'm listening. সুইচ অন দ্য রেডিও। রেডিও অন হয়ে গেছে। হ্যাঁ, এরকম 100 ভয়েস কমান্ড আছে। বাহ বাহ। তারপরে এটাতে ওয়্যারলেস চার্জার আছে, এখানে ওয়্যারলেস চার্জটা পেয়ে যাচ্ছে। গিয়ার বক্সটা কি আছে এটাতে? এটাতে অটোমেটিক আছে, বাট এটা কি ম্যানুয়ালও আসে? হ্যাঁ ম্যানুয়ালে, কিন্তু স্পেশাল এডিশনে নেই। স্পেশাল এডিশনে শুধুমাত্র অটোমেটিকই अवेलेबल আছে, ঠিক আছে। এটা 6 ওয়ে অ্যাডজাস্টেবল আছে। এটা কি ইলেকট্রনিক অ্যাডজাস্ট না ইলেকট্রনিক? 90% ভিউ স্কাই, বাহ বাহ। মানে আদার ব্র্যান্ডে একটু ছোট থাকে। হ্যাঁ, অনেকটা চওড়া। হ্যাঁ, অনেকটা বড় আছে এটা। রুফটা দেখাই, রুফটা দেখো, পুরো স্কাই ভিউটা এখান থেকে তোমরা পেয়ে যাবে। তারপরে এটা কার্টেন দেওয়া আছে, রোদ্রে ঘরে এটা ক্লোজ করে কার্টেনটা ইউজ করতে পারবে। আচ্ছা, রোদের জন্য এরকম একটা প্যাটার্ন ইউজ করতে পারবে যাতে রোদটা না লাগে। হ্যাঁ হ্যাঁ, এসি দেওয়া আছে, খুবই পাওয়ারফুল। এটা হচ্ছে 1.7 টনের এসি। ওয়াও। কত লিটারের ইঞ্জিন রয়েছে এটা? 1.5 লিটারের ইঞ্জিন রয়েছে এটা, তাই তো? 4GC ইনবিল্ড আছে, একটা দেখতে পাচ্ছ। আচ্ছা, এর মধ্যে রয়েছে 1 ইয়ার সার্ফিং ফ্রি আছে। আফটার 1 ইয়ার আপনাকে রিচার্জ করতে হবে। এটাতে 360 ভিউ ক্যামেরা আছে। বাহ। 3D মুড আছে, এই যে 3D মুড আছে। আচ্ছা, ঠিক আছে। পার্কিং করতে গেলে খুবই সাপোর্ট করে এটা। জিও সাউন্ড থ্রুতে গানা প্লে করতে পারবে এখানে। আর অ্যাপল কারপ্লে আর অ্যান্ড্রয়েড অটো তো বাই ডিফল্ট আসছে, মানে ওয়্যারলেস কানেক্ট করলে ওয়্যারলেস। এই যে দেখো অনলাইন গান চালাতে পারবে এখান থেকে। আচ্ছা, ডিজিটাল ক্লাস্টার আছে আমাদের। চারটি দরজা যে খোলা রয়েছে হ্যাঁ, ওটা স্যাম্পলটা দেখাচ্ছে। হ্যাঁ, সিটের উপরে তোমরা দেখতে পাচ্ছ 100 বছরের যে অ্যানিভার্সারি এডিশন, সেটা কিন্তু এখানে ব্র্যান্ডিং করা রয়েছে, ওইটাতেও রয়েছে। এটা স্যাম্পলটা হচ্ছে এটা। এই যে এখানেও রয়েছে পেছনে সুন্দর 448 লিটারের এখানে বুট স্পেস রয়েছে। এমজি অ্যাস্টরের 1.5 লিটারের ইঞ্জিন, 6000 আরপিএম এ 108 বিএইচপি পাওয়ার এবং 4400 আরপিএম এ 144 নিউটন মিটার টর্ক প্রডিউস করে। আগের যে গ্রিলটা ছিল অন্যরকম আছে, কিন্তু এখন গ্রিলটা চেঞ্জ করেছে। এই লুকটা কিন্তু বেশি ভালো লাগছে। এটা সুন্দর লাগছে দেখতে। এটা স্পেশাল এডিশনই এসেছে। যখন গাড়ি ড্রাইভ করবে ইঞ্জিনটা একটা হাওয়া পেলে, এটার মধ্যে দিয়ে হাওয়াটা বেশি ঢুকবে, কুলিংটা ভালো হবে এর জন্য। সামনে ডিরাইল, এখানে সামনে ফগ লাইট আছে। আচ্ছা, ফগ লাইট প্রি ইনস্টল। টায়ার সাইজটা খুব ইন্টারেস্টিং আছে আমাদের। এই সেগমেন্টে যত ব্র্যান্ড আছে R16 দেয়, কিন্তু আমার বেস ভেরিয়েন্ট থেকে R70 পাবে। 4টে ডিসপ্লে, 4টে বেস ভেরিয়েন্ট থেকে 4টে ডিসপ্লে। এবার চলে আসি আমার যে ফেভারিট ভেরিয়েন্ট, এটা দেখে খুব আমার ইন্টারেস্টিং লেগেছে। এই ভেরিয়েন্টেতে দাদা একটাই তো দরজা, এবং এটা দিয়ে ঢুকতে হবে পেছনের জন্য ও সামনের জন্য। এটা খুললাম, খুলে এইখানের এটাকে টুইস্ট করতে হবে। এইরকম একটু হালকা পুশ করলে একটু এটাকে সামনে নিয়ে এলে পুরো স্পেসটা। এবার আমি একটু দেখিয়ে দিই। এইখান থেকে তোমরা ঢুকে এই যে পিছনটাতে কিন্তু তোমরা বসে পড়তে পারবে। আমার হাইট হচ্ছে 5 ফিট 6, আমার অনুযায়ী এতটা সামনে স্পেস এক্সট্রা রয়েছে, এতটা জায়গা দেখতে পাচ্ছ তো। যারা আরো লম্বা তাদের জন্য কিন্তু বসতে কোনো অসুবিধা হবে না, এখানে কমফোর্টেবলি বসতে পারবে। এবং রুফ হাইটটা অনেকটা দাদা, রুফ হাইটটা অনেকটা, তোমাদের মাথাও যারা লম্বা হাইট হলে মানে কোনো অসুবিধা নেই, আরামসে বসতে পারবো। এটা সবদিকে ভালো জিনিস কি আছে, ধরে রাখো এখানে বসলে আবার কেউ মানে এইদিকে আসতে হবে, ইজিলি ইন করতে পারবে। আচ্ছা, যেটা ইন্টারেস্টিং পার্ট আছে, ব্লক করা নেই, এইদিকে ওইদিকে যেতে পারবে, শিফট হতে পারবে একদম আরামসে। যেহেতু 100 ইয়ার্স ওয়ার্ল্ডে হয়ে গেছে, তো এই থিমটা গ্রিন কালারটা থিম আপনাদের চেঞ্জও করা যায়। হ্যাঁ, থিমটা চেঞ্জ করা যায়, বাট এই থিমটা এক্সক্লুসিভলি এই গাড়িগুলোর জন্য। হ্যাঁ, পুরো ফিচারসটা এখানে ডিসপ্লে চলে আসবে। ঠিক আছে, এখানে দেখো 80% চার্জ আছে, রেঞ্জ দেখাচ্ছে 170 কিলোমিটার। আচ্ছা, ফুল চার্জে কত যাবে? মানে একবার চার্জ করলে 230 কিলোমিটার যাবে ক্লেম করছে। বাট কাস্টমার ফিডব্যাক যেটা আমরা পেয়েছি 170 180 এরকম। সিটি ইউজেই বেশি হবে, সিটি বেসিক্যালি সিটি ইউজের জন্য। পার্কিং করতে গেলে এনহ্যান্স হয়, মানে শর্ট জায়গাতে গলিতে নিয়ে যাওয়ার জন্য। আরেকটা জিনিস আমাকে বলুন যে চার্জিং ফ্যাসিলিটি কি আছে? নরমাল যে 15 অ্যাম্পিয়ারের চার্জারটা রয়েছে সেটা গাড়ির সঙ্গে ইনবিল্ড আসছে, ঠিক আছে। আর একটা অপশন ফাস্ট চার্জিং, আচ্ছা, ওটা নিতে গেলে এক্সট্রা আমরা চার্জ করি, 15,000 টাকা এক্সট্রা দিতে হবে।
3.5 ঘন্টার মধ্যে ফুল চার্জ। ফুল চার্জ। আর নর্মালটা কত ঘন্টায় করবে? নর্মালটা মোটামুটি 12-13 ঘন্টা ধরে চলে। অনেক সময় রাতে বেলা বসিয়ে রাখতে হবে। রাত্রি বেলা বসিয়ে রাখো, এটা এরকম ফোল্ড করে দিলে হ্যাঁ মানে কোনো সামান তুমি ক্যারি করতে পারো। আচ্ছা সুন্দর সুন্দর, মানে এখানে তোমরা অনেক মানে আরামসে ভালো দুজনের পুরো লাগেজ তো চলেই আসবে। আরামসে চলে আসবে। আর এরকম তুলে দেওয়া যাবে। এমনি এটা ছাড়া কিন্তু খুব বেশি জায়গা নেই, ল্যাপটপ বা ছোটখাটো জিনিসপত্র চলে যাবে এখানে রাখতে পারো। তবে গাড়ির লুকটা আমার একটু অন্যরকম লেগেছে। ডিআরএলটা রাত্রিবেলা দারুণ লাগে। পেছনে ডিআরএলটা খুব সুন্দর। হ্যাঁ, ব্রেকে এরকম লাইট চলবে। আর ইন্ডিকেটরটা অনেকটা তোমাদের এরকম লাগবে। আর এখানে কিন্তু আমাদের জন্য স্ন্যাক্সেরও ব্যবস্থা আছে, আমাদের জন্য না, আমারটাই তিনজনে ভাগ করে খাবো। এইদিকে রয়েছে আমাদের মন্টি, আর এইখানে রয়েছে আমাদের স্ন্যাক্স। বাহ, এই একজনে খাওয়া যাবে না গো, ঠিকই আছে, অনেক কিছু রয়েছে এখানে। মিষ্টি রয়েছে, এখানে চপ রয়েছে, পুরি রয়েছে, মোটের মধ্যে ঝোল পড়ছে। তো তোমাদের যদি গাড়িগুলো ভালো লাগে একবার এমজি মোটর কলকাতাতে আসতে পারো এবং গাড়িগুলোকে ভিজিট করতে পারো। এছাড়া আরও দুটো ভেরিয়েন্ট আছে, সেগুলোর অ্যানিভার্সারি ভার্সনটা অ্যাভেলেবেল নেই বলে আমি দেখাতে পারলাম না, বাট আমার এসে জায়গাটাতে বেশ ভালো লাগলো। আর আমি ফোন নাম্বার এখানে দিয়ে দেবো, তোমরা কিছু কোয়ারি থাকলে এখানে জিজ্ঞাসা করতে পারো। ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া থাকবে এবং গুগল ম্যাপ লিঙ্কও দেওয়া থাকবে জায়গাটা, অবশ্যই এসো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমার কোনো কারণে ভালো লাগে এটা লাইক করতে পারো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, আমার অন্য ভিডিওগুলো দেখো। তোমার সাথে দেখা হচ্ছে এরকম অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। কোথায় টাটা। এমজি মোটরস থেকে এরকম একটা গিফট হ্যাম্পার দিয়েছে আমাকে। এটার মধ্যে কী আছে তোমাদেরকে দেখিয়ে দিই। এরকম একটা ফাইল রয়েছে যার মধ্যে ডকুমেন্টস আমি রাখতে পারবো। খুলে তোমাদেরকে দেখাই, আরও কিছু জিনিস এর ভেতরে দিয়েছে। এরকম একটা চাবিটিং দিয়েছে যার একদিকে এমজি মোটরস আর অন্যদিকে রয়েছে অটো হাইটেক। ফাইলটার ভেতরটা অনেকটা এইরকম, একটা পেন রয়েছে, এদিকে তোমরা ডকুমেন্টগুলো রাখতে পারবে। আরও দুটো এরকম পকেট মতো রয়েছে, এদিকে একটা বড় পকেট রয়েছে যার মধ্যে একটা ডায়েরি রয়েছে। এই হচ্ছে কন্টেন্ট, যেটা আমার বেশ ভালো লেগেছে। তবে একটাই কমপ্লেন, ওদের স্টোরের বাইরে অনেকটা জায়গা থাকে পার্কিংয়ের, সেখানে আমাকে পার্কিং দেয়নি। পার্কিং করতে আমাকে যেতে হয়েছে আরও দূরে এবং সেখানে পেইড পার্কিং। বলছি এখানে ইনভিটেশন আছে আমার, পার্কিং কোথায় করবো? এদের এখানে কোথাও পার্কিং আছে? কোথাও কাউকে ইনভাইট করার পর পেইড পার্কিংয়ে গিয়ে পার্কিং করানোটা আমার একদম ভালো লাগেনি, যেহেতু ওদের ওখানে জায়গা ছিল। যাই হোক, এই ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা। হ্যাঁ দাঁড়া, আমি বলে দিই, আমি বলি তারপর তুই আসবি, আগে থেকে কোনো ফটো ছেড়ে চলে আসে। না না না, যিনি আছেন তাকে আমার ধরার চেষ্টা, দাঁড়া দাঁড়া, এই যে আবার চলে এসছে।